Finally, Shakib Khaner most anticipated movie and most anticipated Bengali movie 2025 বরবাদের অফিশিয়াল টিজার চলে এসেছে। আমি এই টিজারটা নিয়ে বেশ এক্সাইটেড ছিলাম। তার কারণ মেকার্সরা আগে থেকে আমাদের যে প্রমিস করেছিল যে বরবাদ হতে চলেছে বাংলাদেশের প্রথম এত বেশি ভায়োলেন্ট সিনেমা, এবং বরবাদের যে বাজেট সেটা শাকিব খানের লাস্ট বিগেস্ট ব্লকবাস্টার সিনেমা তুফানের থেকেও দ্বিগুণ হতে চলেছে। বরবাদের যে অফিশিয়াল টাইটেল অ্যানাউন্সমেন্ট এসেছিল সেখানে শাকিব খানের যে লুক, সেখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা দেখে আমি বেশ এক্সাইটেড হয়েছিলাম। যার কারণে বরবাদ মুভির টিজার দেখার জন্য আমি বেশ এক্সাইটেড ছিলাম। ভাই সাহেব, এক কথা টিজারটা জাস্ট অনবদ্য হয়েছে, এক কথায় টিজারটা জাস্ট অসাধারণ হয়েছে। কিছুক্ষণ আগে সলমান খানের মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি সিকান্দারের অফিসিয়াল টিজার দেখলাম, যেটা দেখে আমি বেশ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। বাট ভাই সাহেব, আফটার সিন দা বরবাদ টিজার, ভাই পুরো পশিয়ে গিয়েছে। বরবাদের টিজারটা জাস্ট অসাধারণ। কি থেকে শুরু করব, কি থেকে শেষ করব, এটাই বুঝতে পারছি না। পুরো টিজারটা একদিকে, এবং টিজারের শেষে যেখানে যিশু সেনগুপ্তকে দেখানো হয় সেই সিনটা দেখে বাস পয়সা বসুল বাসে এখন থেকে। কেননা যিশু সেনগুপ্ত ভার্সেস শাকিব খান, আমরা অনেকদিন থেকে চাইছিলাম যেন শাকিব খানের কোনো মুভিতে একটা স্ট্রং ভিলেন হয়, যে শাকিব খানকে লুক বাইজ, যে শাকিব খানকে ফিটনেস বাইজ, যে শাকিব খানকে অ্যাক্টিং বাইজ টক্কর দিতে পারে। এবং ভাই সাহেব, আমরা জানি যে যিশু সেনগুপ্ত কত ভয়ানক একজন অ্যাক্টর। যিশু সেনগুপ্ত কিভাবে ভিলেনের রোলটাকে পোর্ট্রে করতে পারে, এবং যিশু সেনগুপ্ত ভার্সেস শাকিব খান। ফাইনালি ইটস হ্যাপেন গাইজ। আই এম ড্যাম এক্সাইটেড ফর দিস মুভি। এক এক করে টিজারের পজিটিভ এবং নেগেটিভ, নেগেটিভ তো কোনো কিছুই নাই, টিজারের পজিটিভ দিক নিয়ে কথা বলি। সবার প্রথমে এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে সেটা জাস্ট অসাধারণ লেগেছে। ইন্টারন্যাশনাল লেভেলের কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে, এই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে আমার জাস্ট ওয়াও লেগেছে। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক চমৎকার হয়েছে। তার সাথে সাথে শাকিব খানের যে লুক, আমরা তুফান মুভিতে শাকিব খানের লুকের অনেক বেশি প্রশংসা করেছিলাম যে শাকিব খানের লুকটা খুব সুন্দর হয়েছে, লং হেয়ার, লং বিয়ার। বাট এখানে শাকিব খানের শর্ট হেয়ার রাখা হয়েছে সাইড দিয়ে, এবং তার পাশে এখানে যে শাকিব খানের লং বিয়ার রাখা হয়েছে সেটা অসাধারণ লাগে। এবং শাকিব খানের ক্যারেক্টারটা এই মুভিতে কত বেশি ভায়োলেন্ট হবে সেটা এই টিজারের ঝলক দেখে আমরা বুঝতে পেরেছি। এখানে হয়তো বাবা ছেলের কিছু একটা রোল থাকবে। শাকিব খান একটা এমন ফ্যামিলি ছেলে, হয়তো কোনো বড়লোক ফ্যামিলি ছেলে, বাট তার সত্ত্বেও শাকিব খান কোনো যে হয় না বিগরিয়াল বেটা, এরকম টাইপের যে রাইস খানদানের ছেলে, কিন্তু কোনো নিয়ম মানে না, যার জন্য কোনো নিয়ম, কোনো আইন কানুন তৈরি হয়নি, সে নিজেই নিজের নিয়ম তৈরি করে। এর সাথে সাথে শাকিব খানের যে গার্লফ্রেন্ড ইধিকা পাল, যার ক্যারেক্টারের নাম নিতু হতে চলেছে, তার জন্য তার ভিতরে একটা ম্যাডনেস কাজ করে, তার জন্য তিনি পাগল। এটা আমরা এই টিজার দেখে ফিল করতে পারি। এবং নিতুর জন্য ইধিকা পালের ক্যারেক্টারের জন্য শাকিব খান এই মুভিতে কি করতে পারে সেটাকে এক্সপ্লোর করা হবে। মেহেন্দি হাসান হৃদয় যেভাবে পুরো বিষয়টাকে পোর্ট্রে করেছে, যেভাবে এই টিজারটাকে কাটা হয়েছে, যেভাবে প্রত্যেকটা অ্যাক্টরের পারফরমেন্স এন্ডে যেভাবে যিশুদাকে এখানে দেখানো হয়, পুরো পয়সা বসুল গাইজ। এই ঈদে শাকিব খান বাসে যিশু সেনগুপ্ত, সাথে রয়েছে ইধিকা পাল, একটা ধামাকা হতে চলেছে। এন্ড বরবাদ ডেফিনেটলি ভাই সাহেব তুফানের রেকর্ডকে বিট করবে। বরবাদের টিজার দেখে তো এটাই মনে হচ্ছে। লেটস সি গাইস, এরপর আমরা ট্রেলার দেখবো। বাট আমি টিজারটা মাথা থেকে বের করতে পারছি না, আমার টিজারটা অসাধারণ লেগেছে। আপনার এই টিজারটা কেমন লেগেছে ডেফিনেটলি আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে প্লিজ ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন সিনে রিভিউতে।